ওয়েলকাম টু আইটি স্টার একাডেমি। আজকে ভগ্নাংশের ক্লাস নাম্বার 2 হবে। এটা ডাব্লিউবিপি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য খুব ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, আবার 10টি কোশ্চেন নিয়ে এসেছি, সেই 10টি কোশ্চেন প্র্যাকটিস হবে। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করি। 1 নম্বর কোশ্চেন, পি এর বয়স কিউ এর বয়সের 3/4 গুণ এবং আর এর বয়স কিউ এর বয়সের 1/1 গুণ। ঠিক আছে, যদি আর এর বয়স 30 বছর হয় তাহলে পি এর বয়স কত? এটা ডাব্লিউবিসিএস মেইন 2019 সালের কোশ্চেন। এটা কিভাবে করতে হবে? কিউ এর বয়স, পি এর বয়স কিউ এর বয়সের এত গুণ। যার সাপেক্ষে বলেছে তাকে কি হতে এক্স ধরতে হয়। ঠিক আছে, কিউ এর বয়সকে ধরলাম এক্স। ঠিক আছে, তাহলে পি এর বয়স কত হবে? তাহলে পি কিউ এর বয়স কত হবে? আর এর বয়স কিউ এর বয়সের এত গুণ। তাহলে হচ্ছে পি এর বয়সটা কত হবে? পি এর বয়স হবে 3x/4 গুণ। ঠিক আছে, আর হচ্ছে কিউ এর বয়সটা কত হবে? এখান থেকে কিউ এর বয়সটা হবে 3x/2 গুণ। ঠিক আছে, এটা হচ্ছে কিউ এর বয়স। ঠিক আছে, পি এর বয়স আর কিউ এর বয়স, এখানে যেহেতু 1/1 আছে তাহলে 3/2 হবে, ওই জন্য 3x/2। পি আর কিউ এর বয়স পেয়ে গেলাম। এবার কি বলে দিয়েছে? তাদের বয়সটা হচ্ছে আর এর বয়সে 30 বছর। ঠিক আছে, এবার বলেছে কিউ এর বয়সটা হচ্ছে 30 বছর, তাহলে এখান থেকে 3x/2 কিউ এর বয়স ছিল, সেটা হচ্ছে আর এর বয়সে 30 বছর। 30 গুণ এখান থেকে এক্স এর মানটা বের করবো 20। ঠিক আছে, আমাদের বের করতে হবে পি এর বয়স কত। এক্স এর মান যেহেতু 20 হয়ে গেল, তাহলে পি এর বয়স কত ছিল? 3x/4, 3 × 20/4। ঠিক আছে, 4×5 = 20, আর 4×5 = 20, এখান থেকে হচ্ছে 5×3 = 15। 15 বছর পেয়ে গেলাম, অপশন সিতে আছে। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, tan স্কয়ার প্লাস 1/100 প্লাস 0.001 এর মান কত? ডাব্লিউবিসিএস মেইন 2018 সালে 18-21 সালে এসেছিল এই কোশ্চেনটা। এটা কিভাবে করতে হবে? এটা কি করতে হবে? যোগ করতে হবে সবগুলো। ঠিক আছে, এখানে 100 আছে, 10 এর স্কোয়ার মানে 100। ঠিক আছে, প্লাস 1/এত আছে মানে এখানে 0.01। ঠিক আছে, প্লাস 0.0001, এটাকে যোগ করতে হবে। তাহলে এদিকে কত পাচ্ছি? 1, তারপর কত পাচ্ছি? 0, তারপরে 1, তারপরে 0 পয়েন্ট, এখানে 100 ছিল মানে কি দশমিকের আগে হবে 100টা, 100। ঠিক আছে, এটা পেলাম। তাহলে 100 পয়েন্ট হচ্ছে অপশন সি নাম্বারটাকে দেখতে পাচ্ছি, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, যদি √529 = 30 হয় তাহলে এই রুটের ভিতরের মানটা হচ্ছে কত হবে? ঠিক আছে, মানে ডাব্লিউবিসিএস মেইন 2021 সালে এই কোশ্চেনটা এসেছিল। তাহলে এটা কিভাবে সমাধান করব প্রত্যেকে দেখে নাও। √ এটা হচ্ছে 23 দেওয়া আছে, তাহলে এটার মানটা কত হবে? 529, তো এটা সমান সমান কত লেখা যাবে? রুটটাকে বড় করে দিলাম। ঠিক আছে, কত ঘর আগে দশমিক আছে? 1 2 3 4 5 6, 6 ঘর আগে, মানে 10⁻6 হয়ে যাবে। দশমিক তুলে দিলে নিচে 10⁻6 হয়ে গেলো, আর উপরে 529, √529, 529 একটা লাইন করে দিই। ঠিক আছে, 529-এর মান কত? এটা রুটটা বেকার দিলাম। 529-এর মান কত? 529-এর মান দেওয়া আছে 23। ঠিক আছে, তাহলে উপরে হলো 23 আর নিচে হলো 10 পাওয়ার কত দেওয়া আছে? নিচে হচ্ছে 10 পাওয়ার 6 দেওয়া আছে, এর রুট হচ্ছে 3 হবে, তাহলে পেয়ে যাচ্ছি আমরা 0.023। ঠিক আছে, এটা হয়ে যাবে অপশন সি, 0.023 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, দুটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য সর্বদা কূট সংখ্যা দ্বারা বিভাজ্য। ডাব্লিউবিসিএস মেইন 2021 সালে এই কোশ্চেনটা এসেছিল। এই টাইপের কোশ্চেন ওয়েস্ট বেঙ্গলে
পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট, যেসব পরীক্ষা হবে সামনে। তাহলে 4 নম্বরটা, দুটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের পার্থক্যটা কি আছে? দুটি ক্রমিক জোড় সংখ্যা, এখান থেকে 16 জোড় পূর্ণবর্গ সংখ্যা, ক্রমিক হচ্ছে 16 - 4, এদের পার্থক্য, ঠিক আছে, কত হচ্ছে 12, ঠিক আছে। তারপরে 36 - 6 = 20, আর একটা 64 - 36 ওটা 16, ঠিক আছে। এই ক্রমিক সংখ্যাগুলোর কি হচ্ছে পার্থক্য বের করছি, হ্যাঁ। তাহলে এখানে হচ্ছে 28, ঠিক আছে, ইত্যাদি। এটা বলা যেতে পারে যে দুটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের পার্থক্য সর্বদা 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য পাচ্ছি এখানে, এবার এটাও 4 দ্বারা বিভাজ্য, এটাও 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। 4 দ্বারা বিভাজ্য পাচ্ছি অপশন বি তে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, 425 × 4000 ভাগ 16000 × 12 সমান কত? ব্যাংক রিক্রুটমেন্ট 2009 সালে এই কোশ্চেনটা এসেছিল। এটা কিছুই না, জাস্ট এখানে হিসাব করতে হবে। তাহলে এটা সমান সমান কত হচ্ছে? 400 কাটাকাটি করতে হবে, 425 × 4000 ডিভাইডেড বাই 16000 ইন্টু, ঠিক আছে, 16000 আর ইন্টু হচ্ছে এখানে 12, ঠিক আছে। এটা ইন্টু হবে না, তাহলে এখান থেকে 3টা শূন্য কেটে যাচ্ছে, ঠিক আছে। 4 × 4 = 16, 4 × 3 = 12, 3 দিয়ে 425কে কি করতে হবে? গুণ করতে হবে। 3 দিয়ে 425কে গুণ করলে 1275, ঠিক আছে, 1275 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন সি তে আছে। চলো নেক্সট কোশ্চেন, 1/28 + 1/70 + 1/130 + 1/208 WBCS মেইন 2017 সালে এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে। এটা কিভাবে করবো দেখে নাও, একটু লেন্দি হবে, তবুও খুব শর্টকাটে করার চেষ্টা করবো, ঠিক আছে। এখানে কত 1/28 আছে, ঠিক আছে। 28কে লিখতে পারি 4 × 7, 7 × 4 = 28 হলো। 70কে লিখতে পারি 7 × 10, 70। 130কে লিখতে পারি 13 × 10, 130। তারপরে 208কে লিখতে পারি 13 × 16, ঠিক আছে। লেখার পরে এখান থেকে এই দুটো থেকে 7 যদি কমন নেয়নি, 1/7 কমন চলে যাবে, কমন গেলে থাকলো 1/4 প্লাস 1/10, ঠিক আছে, প্লাস 1/13 কমন যাচ্ছে, 1/13 যদি কমন চলে যায় 1/10 প্লাস 1/16, ঠিক আছে। তারপরে এখান থেকে 1/7 ইন্টু 20 আর 10, এখানে তাহলে এখান থেকে পাচ্ছি 7/20, ঠিক আছে, এটা একটা, আর একটা ব্র্যাকেটে পাচ্ছি 1/13 ইন্টু এটা হিসাব করলে হবে 13/80, ঠিক আছে। অতএব এখান থেকে কাটাকাটি করে 1/16 হয়ে যাবে সঠিক অ্যান্সার, এটা অপশন সিতে আছে। চলো নেক্সট কোশ্চেন, 991/7, 999 2/7, ঠিক আছে। এরকম করতে করতে 6 পর্যন্ত গেছে, যেটা WBCS মেইন 2017 সালে এই কোশ্চেনটা এসেছিল। তাহলে এই কোশ্চেনটা কিভাবে করবো? দেখো 999 সবার সঙ্গে আছে না, সবার সঙ্গে আছে মানে কি প্লাস আকারে আছে, তবে একটাকে কমন নিতে পারি, 999 কমন নিয়ে নিলে কত পাচ্ছি 1/7, 2/7, 3/7, 4/7, 5/7 প্লাস 6/7, ঠিক আছে। এটা শর্টকাট করছি, 7 হলো নিচে, আর উপরগুলো কি করতে হবে? যোগ করতে হবে, উপরগুলো যোগ করলে আসবে 21, 7 × 3 = 21, তাহলে
তাহলে এটার সঙ্গে কি করতে হবে, গুণ করতে হবে। 999 ইন্টু কত হচ্ছে 3, এটাকে গুণ করতে হবে, 2997 আসবে, ঠিক আছে। তাহলে 2997 হচ্ছে অপশন এ তে আছে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেন মার্ক ভার আছে গুণ আছে 512, ঠিক আছে। ব্যাংক রিক্রুটমেন্টে আসছিল কোশ্চেন মার্কের জায়গায় কোন সংখ্যা হবে? তাহলে এটাকে আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্কটা হচ্ছে এক্স ধরে নাও, কোশ্চেন মার্কটা যদি এক্স হয় তাহলে এক্স মাইনাস 968, ঠিক আছে, ডিভাইডেড বাই 79 ইন্টু 4 সমান সমান 512, ঠিক আছে। ইমপ্লাই দ্যাট একবার করে হচ্ছে এক্স সমান সমান 512 ইন্টু 79, এটা গুণ হয়ে যাবে ওখানে, আর 4টা হয়ে যাবে নিচে, ঠিক আছে, আর প্লাস 968, ঠিক আছে। এটাকে হিসাব করতে হবে, এটাকে হিসাব করলে আসবে 10112, 10112, 10112 প্লাস এটা এখানে একটা আছে, কত আছে 968, তাহলে আসবে, তাহলে কত আসবে 11080, ঠিক আছে। অপশন ডি, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, বলছি এর এই রুট ওভারটা আছে, এই রুট ওভারটার মান কত হবে, ঠিক আছে। রুট 32, রুট 48, রুট 18, রুট 12, ডাব্লিউবিসিএস মেইন 2018-21 সালে এই কোশ্চেনটা এসেছিল। 32কে ভাঙছি এবার, 8 ইন্টু 4, 8 4 32 প্লাস 48, 12 ইন্টু 4, 12 4 48, নিচে হচ্ছে রুট 8 প্লাস রুট 12, ঠিক আছে। তাহলে এখান থেকে 4 আছে, 4টাকে বের করে নেবো, বাইরে 2 হয়ে যাবে, ঠিক আছে। 2 রুট 8 হয়ে গেল, প্লাস এখান থেকে 4টা বাইরে বেরিয়ে গেলে 2 হয়ে যাবে, নিচে হচ্ছে রুট 8 প্লাস রুট 12, ঠিক আছে। 2 2 কমন গেল, 2 2 যদি কমন যায় এখান থেকে, তাহলে 2 কমন গেলে এটা পড়ে থাকবে, এটার উপরে কেটে গেল, 2 থাকলো, ঠিক আছে। 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন এ তে আছে। চলো নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন। এবার কি বলেছে এখানে, 6000 টাকা 40 জন বালক এবং কিছু বালিকার মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে প্রতিটি বালক 100 টাকা এবং প্রতিটি বালিকা 250 টাকা পায়। তাহলে বালিকার সংখ্যা নির্ণয় করো। ডাব্লিউবিসিএস মেইন 2020 সালে এই কোশ্চেনটা এসেছিল। তাহলে বালিকার সংখ্যা নির্ণয় করতে বলছে, বালিকার সংখ্যাকে ধরে নিলাম আমরা এক্স, ঠিক আছে। এবার বলছে 40 জন বালক, 40 জন বালক, হ্যাঁ, প্রতিটি বালক 100 টাকা করে পাচ্ছে, ঠিক আছে, এবং প্রতিটি বালিকা 250 টাকা করে পাচ্ছে, এক্স লিখলাম, ঠিক আছে। এটা হচ্ছে সমান করে দিলাম 6000 টাকা, ব্যাস, আর কিছু নাই। এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে, ঠিক আছে। 250 এক্স সমান সমান 2000, তাহলে এক্স সমান সমান বেরোলো 8, ঠিক আছে। 8 হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন এ তে আছে, ঠিক আছে। এই টাইপের কোশ্চেনগুলো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেগুলো পড়ালাম প্র্যাকটিস, এই টাইপের কোশ্চেন কিন্তু থাকতে পারে। ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ